প্রিয় সুধী, আল্লাহর কুদরত দেখুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটু দোয়া শিখিয়েছেন। রাসূল প্রায় সময় দোয়াটি করতেন, আল্লাহুম্মা কিনি কামা নাকিতাল ওয়ালিদ। আল্লাহ, আপনি আমাকে সেভাবে সেভ করুন যেভাবে আপনি শিশুদেরকে সেভ করে থাকেন। শিশুর আল্লাহর রহমত, আল্লাহর নেয়ামত, তাদের আমলনামা একটা নির্ধারিত বয়সের আগ পর্যন্ত খুলে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রুফিয়াল কালামু আন সালাসিন, 3 ব্যক্তি থেকে শরীয়তের কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। তার ভিতরে একটি হচ্ছে শিশু। যতক্ষণ পর্যন্ত সে বালেগ হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত শরীয়তের কলম তার উপর চলে না। আর এই সময়টাতে সে আল্লাহর রহমত এবং বরকতের ভিতরে সময় কাটায়। এই জন্য শিশুদেরকে আল্লাহ তার কুদরত দ্বারা সুরক্ষা করেন। তাই রাসূল আরবি দোয়া শিখিয়েছেন, তোমরা দোয়া করো, আল্লাহুম্মা কিনি কামা নাকিতাল ওয়ালিদ। আল্লাহ, আপনি আমাকে সেভাবে সেভ করুন যেভাবে শিশুদেরকে সেভ করে থাকেন। সম্প্রতি সাউথ চায়না মর্নিং এর একটি পোস্টে দেখা গেছে যে চায়না হাংজু শহরে গত জুলাই মাসের 15 তারিখ একটি বাচ্চা 18 তলা থেকে নিচে পড়ে গেছে এবং তার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। শিশুটা একেবারে বেঁচে গেছে এবং তার মাথায় কোনো আঘাত লাগেনি। এবং অলৌকিকভাবে চায়না এই কথা সংবাদটা খুব ব্যাপকভাবে প্রচার হয়েছে যে 18 তলা বিল্ডিং থেকে এই বাচ্চাটা কি করে পড়লো। তার বাবা মা গিয়েছিল বাহিরে, বাচ্চাটা জানালার পাশ দিয়ে একটু জায়গা ছিল, সেখান থেকে উপরে উঠে তারপরে সেখান থেকে 18 তলা বিল্ডিংয়ের উঁচু থেকে সে নিচের দিকে পড়ে যায়। এই যে তাকে সেভ করা, এরকম অনেক সময় দেখা যায় যে বাচ্চাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করেন। অনেক সময় দেখা যায় বাচ্চারা বড় বড় আঘাত পায় কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না, উপর থেকে পড়ে যায়, তারপরে হাঁটতে গিয়ে বারবার পড়ে যায়। তার এরকম করে দেখা যায় যে তার আঘাতটা মনে হয় যেন অনেক বড় কিন্তু ক্ষতিটা তেমন না। এর কারণ হলো আল্লাহ তার কুদরত দ্বারা এদেরকে সেভ করে থাকেন। রাসূল দোয়া শিখিয়েছেন উম্মতদেরকে যে তোমরা যত দোয়া করবা তার ভিতরে একটা দোয়া করো, আল্লাহ শিশুদেরকে আপনি যেভাবে সেভ করে থাকেন আমাদেরকেও সেইভাবে সেভ করেন। কারণ শিশুরা আল্লাহর রহমতের ভিতরে লালিত পালিত হয়ে থাকে।